মুহতারাম হাজিরিন, এই জন্য আমি যেই কথাটা বলতেছি দেখেন, এটা শুধু রাজনীতির কথা না, এটা শুধুমাত্র কোন দলের বিরুদ্ধে কথা নয়, তবে এটা এমন একটা কথা এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে। এটা এমন একটা কথা এটার সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার সম্পর্ক আছে। আমার এই কথা এমন একটা কথা এটার সঙ্গে প্রশাসনের সম্পর্ক আছে। এটা এমন একটা কথা এর সঙ্গে বিচার ব্যবস্থার সম্পর্ক আছে। আর এই কথা যখন আমি বলতে যাব, তাগুতি বিচার ব্যবস্থা, তাগুতি শাসন ব্যবস্থা, তাগুতি রাজনীতির ধ্বজাধারীরা তখনই আমাদের পথে বাধা হয়ে দেওয়ার চেষ্টা করে। মুহতারাম হাজিরিন, আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর আপনি যদি মুক্তি চাই, আমরা যদি সঠিক অর্থে মুক্তি চাই এবং তাগুতি ব্যবস্থাকে উৎখাত করবার জন্য আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, এই ব্যবস্থা উৎখাত করা সম্ভব কি সম্ভব না? আমার দেশের দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে, বড় বড় রাজনৈতিক দলগুলো পারে নাই, কারণ তাদের মধ্যে ক্ষমতার স্বার্থ ছিল। বড় বড় রাজনৈতিক নেতারা পারে নাই, কিন্তু 15 বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারী নব্য ফেরাউনের মতো জালিম শাহী অত্যাচারী শেখ হাসিনার এই ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিকে কিছু ছাত্রদের নেতৃত্বে গোটা বাংলার মাটি থেকে উৎখাত করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এটা কিভাবে সম্ভব হয়েছে? যখন কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে জীবন দিব আর অন্যায়ের সামনে মাথা নোয়াবো না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল লড়াই করব আর ফ্যাসিবাদী শক্তির সামনে মাথা নত করব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল বুক পেতে দিলাম, গুলি কর, কিন্তু জালেমকে আর প্রশ্রয় দিব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল জীবন দিতে হলে জীবন দিব, শহীদ হতে হলে শহীদ হব। অল্প কয়েকটা ছাত্র দামাল ছেলেরা যখন জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছে, হয়তো 2000 দামাল যুবকের রক্তে আমার মাতৃভূমি রঞ্জিত হয়েছে, কিন্তু 15 বছরের স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বাংলার জমিন থেকে, বাংলার মানচিত্র থেকে উৎখাত হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি আরেকটা কথা, আমার আখেরি পয়গাম আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ, এই যে স্বপ্ন, এই যে আকাঙ্ক্ষা, বলেন আল্লাহর কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, সমাজ চলবে, দেশ চলবে, আমাদের সংবিধান হবে আল কোরআন, এটা আমাদের আজন্ম স্বপ্ন, এটা আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা। বলেন কথা ঠিক না বেঠিক? এটা শুধু আজকের আমাদের আকাঙ্ক্ষা নয়, এটা শুধু আজকের আমাদের তামান্না নয়, এই তামান্না আমাদের শত বছর ধরে, শত বছর ধরে আমাদের এই জমিনের মুসলমানরা একটা স্বপ্ন দেখেছে, একটা ভূখণ্ড হবে, একটা জমিন হবে, একটা মানচিত্র হবে। সেই মানচিত্রে আর কিছু পাই বা না পাই, আইন চলবে কার? ইতিহাস বলি আমি আপনাদের কাছে, সংক্ষিপ্ত ইতিহাস। বন্ধুগণ, মুসলমানদের সমাজে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের বানানো আইন চলতে পারে, এটা মুসলমানরা কোনোদিন কল্পনাই করতে পারতো না। মুসলমানরা মনে করত মানুষ এত বড় গাদ্দার হয় কিভাবে? খোদার আসমানের নিচে থেকে, আল্লাহর জমিনের উপর থেকে, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাসের বাতাস নিয়ে, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে, আল্লাহর দেওয়া পানি পান করে সেই মানুষ আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করতে পারে। এত বড় গাদ্দার, এত বড় বিশ্বাসঘাতক কোন মানুষ হতে পারে, মুসলমানদের এটা বিশ্বাস হতো না। এই জন্য মুসলমানদের শত বছর চলে গেছে, মুসলমানদের মধ্যে কোনোদিন মানুষের বানানো আইন চলে নাই। সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে 6 শতাব্দীতে